সবাই বলে মা হওয়া নাকি খুব ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, আমি সেই মা হয়েছি আর আমার ভাগ্যটা বোধহয় একটু বেশিই ভালো। সেই জন্য আমার কপালে এমন একটা মেয়ে ভগবান পাঠিয়েছে। যাক, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মেয়ের একটা কর্মকাণ্ডের কথা। হ্যালো বন্ধুরা, আমি ঝুমা। আমার দিনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য আবারও চলে এলাম নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে। তাহলে শুরু করা যাক। সকালটা যেভাবে প্রত্যেকদিন শুরু হয় সেভাবেই শুরু হয়েছিল। তবে মেয়ের স্কুল যাওয়ার লাস্ট দিন বলে ওকে আমি স্কুলের টিফিনে আলুর পরোটা করে দিয়েছিলাম, যেটা একটু হলেও আমার মেয়ে খেতে ভালোবাসে। আর সেই জন্যই সকালে উঠে আমি ওর ব্যবস্থা করে নিয়েছিলাম। প্রথমে পেঁয়াজটা কেটে নিয়েছি, তারপর আলুটা গ্রেট করে নিচ্ছি। দেখতে পাচ্ছ সেদ্ধ আলু, কিন্তু আমি আগের দিন রাতে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম সেদ্ধ আলুটা, তো সেই জন্যই দেখলাম একটু শক্ত হয়ে গেছে। সেই জন্য আলুটাকে একটু গ্রেট করে নিয়েছিলাম। তারপর কড়াইতে অল্প একটু বাটার দিয়ে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, তার সঙ্গে কিছু গুঁড়ো গরম মশলা, চাট মশলা আর ভাজা গুঁড়ো মশলা দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম আলু। ব্যাস, আলুর পুরটা হয়ে গেলে ওটাকে সাইডে রেখে আমি আটাটা মেখে নিয়েছিলাম। আটা যেভাবে আমি পরোটা মাখি সেভাবেই আটা মেখেছিলাম। আমি কিন্তু আজকে ময়দার ব্যবহার করিনি। আটাটা মাখিয়ে এসে তার আগের দিন রাত্রে আসা বিগ বাস্কেট থেকে কিছু জিনিস কেনা হয়েছিল, সেগুলো গোছাতে পারিনি রাত্রে বলে, তারপর গুছিয়ে নিয়েছিলাম। ওগুলো গুছিয়ে নেওয়ার পরে আমি পরোটাটা করে নিয়েছিলাম। যাক, তোমাদের যেটা বলছিলাম, কালকে রাতে মেয়ের খাওয়ার পরে আমি ওকে বললাম ব্রাশটা করে নিতে। তো ব্রাশ করতে গিয়ে কিছুক্ষণ পরে এসে আমাকে বলছে, মা আমি একটা ভুল করে ফেলেছি। আমি বলি, কী করেছিস? না, আমি না একটু ট্যাপের জল খেয়ে ফেলেছি। কিছুক্ষণ রাগারাগি করার পরে আমি ওকে জিজ্ঞেস করলাম, ট্যাপের জল তো তুমি খেতে নেই জানো, তারপরেও কেন খেলে? না, আমি ট্যাপের জলটা মুখে নিয়ে দেখেছিলাম বেশ সুস্বাদু, সেজন্যই আমি একটু খেয়ে ফেলেছি। আমি বললাম, বেশি করে খেয়েছো নাকি? না, হ্যাঁ, একটু ভালো লাগছিল তো তাই একটু বেশিই করে খেয়ে ফেলেছি। এবার তোমরাই বলো, ট্যাপের জল কখনো সুস্বাদু হয়? না জানি কি হবে, আমি জানি না। কিন্তু আমার মাঝে মাঝে এত মাথা গরম হয়ে যায়, ভাবি কেন এরকম মেয়ে, কথা বললেই শুনে না। আচ্ছা, তোমাদের বাড়িতেও কি এরকম পাবলিক আছে, নাকি আমি স্পেশালি এরকম পেয়েছি? যাক, কী আর করা যাবে, ভগবান যেমন দিয়েছে তেমনই সই। আর তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। আচ্ছা, তোমরা কিন্তু কেউ বলছো না ভিডিওগুলো কেমন লাগছে, জানাবে কিন্তু।